চুরি করছে এই যে দেখো বড় বড় দুটো চোর এই যে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বি 008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এতদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি 4-5 দিন ধরে, কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, এত খারাপ যে আমি বিছানা থেকে উঠতেই পারছি না। তো ভিডিও এডিট করবোই বা কীভাবে? ভিডিও তো শ্যুট করা আছে কিন্তু এডিট করে উঠতে পারছি না, ওই জন্য কিন্তু আমি দিইনি। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এই যে দেখো পিসি শাশুড়ির বাড়ি যাওয়ার জন্য। বরবাবু এই 2 মাস ছুটি আসা হয়ে গেল, তো একবারও কিন্তু ওই পিসি শাশুড়ির সাথে দেখা করতে যাওয়া হয়নি। সেই জন্য আজকেই মনস্থির করলাম যে আর কি যাব পিসি শাশুড়ির সাথে দেখা করতে, কারণ হচ্ছে অনেক দিনই হয়ে গেল, আর কদিন বাদেই তো বরবাবু ছুটি শেষ হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে ছুটি থাকতে থাকতে চলো একদিন ঘুরে চলে আসি। সেই জন্য আজকে সকাল সকাল হচ্ছে যাব, আবার সারা দিনটা থাকবো, আবার বিকালের মধ্যে ঘর চলে আসবো, এরকমই আর কি প্ল্যান করে বেরোচ্ছি। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর 9টা 9:30টায় বেরোনোর কথা ছিল। তো এত পরিমাণে রোদ, মানে 8টার থেকে এত রোদ দিয়েছে যে ধারণার বাইরে। তো যাই হোক, যেতে তো হবে। আর এই কদিন না প্রচুর পরিমাণে গরম পড়েছে, প্রচুর পরিমাণে, এত গরম যে ঘরে টিকতে পারা যাচ্ছে না, যা গরম পড়েছে। তো যাই হোক, এদিকে দেখো সবাইকে টাটা বাই বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর বাইকে উঠলে আমি যেভাবেই চুল ছাড়াই না কেন আর যাইভাবে স্টাইল করি না কেন, আমার চুলের একবারে পুরো 12টা বেজে যায়। তো যাই হোক, কিছু তো করার নেই, বাইকে চাপলে এরকমটা হয়। যাই হোক, কিছু করার নাই, এরকমটা হলে হতে দাও। আর এদিকটাতে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এদিকে এই রাস্তাটা পেরিয়েছি, তারপরে কিন্তু বেলেতোড়। আর বেলেতোড়ে যেয়ে হালকা কিছু কেনাকাটাও করতে হবে। কেনাকাটা বলতে আর কদিন পরে অম্বুবতী আছে, সেই জন্য কত ফল নিতে হবে। আর হচ্ছে এই যে দেখো মিষ্টি তো নিতেই হবে, সেই জন্য মিষ্টি দোকানে প্রথমে দাঁড়িয়েছি, তারপর ফল নেব, তারপর হচ্ছে সব কিছু কেনাকাটা করে আমরা কিন্তু গুটি গুটি পায়ে বেরিয়ে পড়বো। চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। লাইটে তো ভিড় হয়। পাত্রসার থেকে আসছে এটা। তুলতে তুলতে 1 ঘন্টা দাঁড়া। রাস্তাটাতে এতদিন ধরে যাওয়া আসা করছি, এতদিন বলতে যতদিন বিয়ে হয়েছে ততদিন কিন্তু এই রাস্তাটাতে যাওয়া আসা করছি, কারণ আমার বাবার বাড়িও না এই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো কোনোবারও হচ্ছে এরকম ট্রেন পার হতে দেখিনি, এইবারই প্রথম। তো সেই জন্য বেশ ভালো লাগলো, ওই জন্য একটু ভিডিও করলাম। আর ওইদিকে দেখতেই পেলে আমি ব্যাগে করে হচ্ছে সব কিছু ফলটন আর কি নিয়ে নিয়েছি, সেটাই দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ভালোভাবে কিন্তু দেখানো গেল না, যেহেতু বরবাবু অনেকটা স্পিডে গাড়িটা চালাচ্ছে ওই জন্য। আর এদিকটাতে দেখো এখন কিন্তু আমরা বন পেরোচ্ছি, আর এই বনটা পেরোতে না আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগে, কারণ বনটা যখন পেরোয় না তখন দুপাশে হচ্ছে দুটো মানে গাছের সারি থাকে, আর গাছ থাকলে তো না এত গরমের মধ্যেও মনে হচ্ছিল যে এই বনটাতে যদি 5 মিনিট দাঁড়ানো যেত না অনেকটা স্বস্তি পাওয়া যেত। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে না পিসি ঘরে যেয়েই দাঁড়াবো, এখানে দাঁড়ালেই তো আবার লেট হবে, ওই জন্য কিন্তু আমরা দাঁড়াইনি। তো দাঁড়াতে কিন্তু বেশ ভালোই লাগতো, কিন্তু আমাদের আর দাঁড়ানো হয়নি। আর এদিকে দেখো আমার হচ্ছে বললামই তো চুলের 12টা বেজে যাচ্ছিল, যে কি করব কিছুর নাই। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমরা কিন্তু পিসি বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। এই যে গ্রামের ভিতর ঢুকে পড়ছি, আর পিসি বাড়ি একটু মাঝামাঝি সাইডে। তো গ্রামের ভিতর এই ফার্স্টে ঢুকেছি, তো আর একটু গেলেই আর কি পিসি বাড়ি চলে আসবে। যাই হোক দেখো বকর বকর করতে করতে কিন্তু চলেই এসেছি। আর এসে পর আর কোনো ভিডিওই করিনি, কারণ ঢোকার এন্ট্রির ভিডিও আমি করতে ঠিকঠাক মতো পারি না, ওই জন্য কিন্তু করিনি। আর এই দিকটাতে হচ্ছে দেখো তারপর এসে কিন্তু আমি বসে পড়েছিলাম হচ্ছে সবজি কাটতে, কারণ পিসি একা মানুষ,
মানুষ কতক্ষণ কি করবে, ওর জন্য আমিই বললাম যে দাও আমাকে কি কি সবজি হবে আমি কেটে দিচ্ছি। সেই জন্য এসেই বসে পড়েছি আর এইদিকে এই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু বড়বাবু তখন বলছে যে দেখ আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি কিন্তু ভিডিওটা না কিরকম কালো কালো আসছে। তখন আমি ওকে বলছিলাম যে তুই যে ভিডিওটা করে দিচ্ছিস এই জন্য হচ্ছে কালো কালো আসছে। তো দেখো আমার অলরেডি হচ্ছে সবজি কাটা হয়ে গেছে। পিসি বললো একটা সব দিয়ে তরকারি হবে আর কি সব হবে, মাছের ঝোল হবে এরকমটাই বলছিল। তো সব দিয়ে তরকারিটাই শুধুমাত্র কাটার ছিল, তো আমি ওটাই কেটে দিয়েছি। আর এদিকে দেখো কাটা হয়ে গেছে আর এখন আমি বসে বসে একটু ভিডিওটা নিচ্ছি, যেহেতু ওই দিকের বললো যে কালো কালো এসছে ওই জন্য। আর এদিকে দেখো পিসিমণির হচ্ছে হাফ রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র এখানে কিছু একটা করতে বাকি আছে, তো সেইটাই এই যে দেখো করে নিচ্ছে। তো যাই হোক তারপর আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু খেতে দিয়ে দিয়েছিল। আর এদিকে কি কি রান্না করেছে এই যে দেখো আলু কাল্লাই ভাজা, আর ছিল পোস্তুর বড়া, আর ছিল ওই যে বললাম সোয়াবিন দিয়ে সব দিয়ে তরকারি, আর এদিকে হয়েছিল মাছের ঝোল, আর এদিকে ছিল হচ্ছে দই। তো এই দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা আজকে সেরেছিলাম। আর বরবাবুকে এই যে দেখো খাবার ওকে দিয়ে দিলে না ও 2 মিনিট চুপ থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ওকে ওটা খেতে হয়। তো যাই হোক বিকালে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পর বিকালে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। আবার সময় শাড়ি পরে গিয়েছিলাম, ওই জন্য আসার সময় আর শাড়ি পরতে ইচ্ছা করলো না, আমি চুড়িদার নিয়ে গেছিলাম। তো সেইখান থেকে এসে দেখো চুড়িদারটাই পরে নিয়েছি, কারণ কি বলতো এত গরমের মধ্যে না শাড়ি পরতে ইচ্ছা করছিল না। ওই জন্য বরবাবুকে জিজ্ঞাসা করলাম যে চুড়িদার পরে নেবো, তো বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই চুড়িদার পরে নে। তো সেই কারণে আমি এই যে দেখো চুড়িদার পরে নিয়েছি। আর এই যে এইখানটা রাস্তাটা যেতে যেতেই হচ্ছে পিসি বাড়ি, ওই যে জঙ্গলটা আছে ওই জঙ্গলটার একটুখানি কাছেই আর কি। আর এই যে দেখো জঙ্গলটা দেখতে পেয়েছো, এইখানটাতেই আমরা হচ্ছে দাঁড়িয়েছিলাম আর কতকগুলো রিলস ভিডিও করেছি, কারণ এখানটার ওয়েদারটা না ভীষণ পরিমাণে ভালো ছিল আর রিলসগুলোও খুব ভালো হচ্ছিল। আর যেহেতু গ্রাম্য পরিবেশ না ওই জন্য দেখতে খুব ভালো লাগছিল, ওই জন্য বরবাবু নিজের থেকেই আমাকে বলেছিল যে দাঁড়াবি তো দাঁড়া, এখানে হচ্ছে ভিডিও করবি তো কর। সেই জন্য হচ্ছে ও নিজের থেকে দাঁড়িয়েছিল আর তারপর কিন্তু আমরা নিজেরাই ভিডিও করেছিলাম, ও আমাকে ক্যামেরা ধরে দিয়েছিল। আর এই দিকটাতে দেখো তারপর আমরা বেলেতোর চলে এসেছিলাম। আর বেলেতোরে এসে এই যে দেখো আমরা চিকেন নিয়ে নিয়েছি, কারণ আজকে চিকেন রান্না হবে সেই জন্য। আর এদিকটাতে দেখো তারপর আমরা কিন্তু পেরোচ্ছি এই বেলেতোরের টার্নিংটা। আর এইখানটাতে যেই হচ্ছে একটু পরে যে আমাদের যেখানে বিয়ে হয়েছিল সেই দিনে যেখানে পুজো করাতে এসেছিলাম যেই মন্দিরটাতে, সেই মন্দিরটা পার হয়েই আর কি যাব এই রাস্তাটা হয়ে। বেলেতোর থেকে আমাদের বাড়ি যাবার রাস্তা কিন্তু 3-4টার মতো আছে, তো আমাদের যখন যেটা মন যায় আমরা কিন্তু তখন সেটাতে যাই। আর এই যে এখন যে রাস্তাটাতে যাচ্ছি এখন এই রাস্তাটাতে গেলে আর কি বন পেরিয়ে যেতে হবে, আর বনের রাস্তাটা না হচ্ছে সেই কীরকম কাঁচা রাস্তা, সেই কি বলবো লাল মাটির রাস্তা। তো মানে এখন এই জল বৃষ্টি হলে না প্রচুর পরিমাণে কাদা টাদা থাকে, তো সবসময় সচরাচর এই রাস্তাটা হয়ে যাওয়া হয় না, অন্য আলাদা রাস্তা আছে ঢালাই রাস্তা, তো সেই রাস্তাটা হয়েই যাই। আর এই যে দেখো আমরা এখন এই সাইডটা নিয়ে নিয়েছি। আর এই যে ছিল এইটা ছিল কিন্তু মন্দির, আগের ভিডিওতেও আমি কিন্তু দেখিয়েছি বারবার করে, তো আজকে আবারও দেখিয়ে দিলাম। আর যেহেতু মোটরসাইকেলে যাচ্ছি ওই জন্য না ভালোভাবে কিন্তু দেখানো গেল না। তারপর এই দিকটাতে দেখো আমরা এদের গ্রামে ঢুকবো। আর এই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে দুটো শিয়াল হচ্ছে ওই যে চলে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। কারণ বরবাবু কি করেছে জানো, যখন এসছে তখন রাস্তার ধারে দুটো শিয়াল দাঁড়িয়েছিল, বরবাবু কি করেছে একবারে মোটরসাইকেলটা ওদের কাছে নিয়ে চলে এসছে। আর মানুষ দেখলে শিয়াল তো এমনিতে প্রচুর পরিমাণে ভয় পায়, তো কি করেছে ও শিয়াল দুটো আমরা ওকে দেখে না একদম দৌড়ে দিয়েছে। তো সেটারই আমি যখন কাছে ছিল ভিডিও অন করতে ভুলে গেছিলাম, যখন দূরে পালিয়েছে তখনই ভিডিওটা কিন্তু অন করেছি। তারপর ওই বেলেতোড়ে আস্তে আস্তে না দুটো হচ্ছে বেদানাও নিয়ে এসেছিলাম, কারণ আমার শরীরে না একটু কোনো রক্ত নেই, মানে বেশি পরিমাণ নেই, আছে বেশি পরিমাণ নেই, ওই জন্য কিন্তু আমাকে বেদানা খাওয়াচ্ছিল বরবাবু। তো যাই হোক এসে একটু ছাড়িয়েছিলাম তারপর খাচ্ছিলাম। আর ওই যে বললাম না চিকেন নিয়ে এসেছি, তো চিকেনের কতকটা বড় বড় পিস করেছি আর কতকটা ছোট ছোট পিস করেছি। এই ছোট পিসটা হচ্ছে ভাজা করব এখনের খাওয়ার জন্য, আর ওই বড় পিসটা আর কি মাংস রান্না করবে। আর আমার আবার হচ্ছে মাংস রান্না করার থেকে মাংস ভাজাটাই কিন্তু বেশি টেস্ট লাগে। তো যাই হোক এই দিকের কড়াইটাতে আমি কিন্তু মাংস ভাজা বসিয়ে দেবো, সেই জন্য প্রথমে তেল বসিয়ে দিয়েছি। তারপর রয়েছে দেখতেই পেলে হচ্ছে গোটা লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। আর তারপর এই যে দেখো মাংসটা দিয়ে হচ্ছে হালকা লাড়চাড় করে তারপর ওই নুন আর হলুদ এগুলোই দিয়ে দেবো। তারপর আর বেশি কিছু না, হালকা নামানোর সময় হালকা হচ্ছে ওই লঙ্কা গুঁড়ি দিয়ে দিই, তাহলে কিন্তু মাংস ভাজা পুরো কমপ্লিট হয়ে যায়। তো আমার কিন্তু এই মাংস ভাজাটা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে, তো মাংস আনলেই কিন্তু আমি বলি যে আমার জন্য আমি একটুখানি হচ্ছে ভাজা করে নেবো আর তোদের জন্য তোরা কিন্তু ঝোল করে নিবি। তো সেই জন্য আজকেও এই যে দেখো আমি কিন্তু ছোট ছোট পিস করে হচ্ছে এই যে দেখো ভাজা করে নিচ্ছি। আর এটা প্রথম কিন্তু কড়াই দিলে এরকম লেগে যাবে, তারপর হালকা একটু ভাজার কারণে মানে হালকা একটু ভাজার পরে আর এই নুন আর হলুদ দিয়ে দেওয়ার পরে কিন্তু এতটা
মাংসটাও লাগবে না। আবার সেই লাস্টের দিকে যখন হয়ে যাবে আর কি মাংসটা ভাজা বেশ কড়কড়ে হয়ে যাবে, তখন কিন্তু হালকা আবার লেগে যাবে। মাংস ভাজা কড়াইয়ে বসিয়ে কিন্তু কন্টিনিউ একটুখান পরপরই কিন্তু লেড়ে লেড়ে যেতে হবে। তো যাই হোক, এইদিকে দেখো আমি হালকা করে নুন আর হালকা করে হলুদ দিয়ে দিয়েছি, তারপর বেশ ভালোভাবে আর কি নাড়চাড় করে দিচ্ছি। আর এই যে হালকা করে নুন আর হলুদ দেওয়ার কারণে একটু পরে কিন্তু আর লাগতে থাকবে না, প্রথমে নুন আর হলুদ না দেওয়ার জন্যই কিন্তু লেগে যাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি বেশ ভালোভাবে আর কি খড়ি খড়ি ভাজবো, আর বেশ খড়ি খড়ি ভাজলে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু মাংসর আর কি ছোট ছোট পিস করেছি, আর ভাজতেও না বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 15 থেকে 20 মিনিটই কিন্তু সময় লাগে। তারপর এদের দুজনের কাণ্ডটা দেখো তোমরা শুধু। চোর চুরি করছে, এই যে দেখো বড় চোর, এই যে দেখো মাংস নিয়ে যাচ্ছে, এই যে বড় চোর, এটা একটা বড় চোর, এটা বড় চোর। এই যে দেখো বড় বড় দুটো চোর মাংস ভাজা চুরি করছে, এই যে দেখো বড় বড় দুটো চোর, এই যে দেখতে পাইছো এরকম খাচ্ছে, এই যে দেখতে পাইছো কি বদমাশ রে। হ্যাঁ সব খেয়ে নিল, সব খেয়ে নিল। और तनाव महसूस होता है, हाँ तो इससे आराम नहीं मिलेगा। आराम मिलेगा लेंसकार्ट की ब्लू स्क्रीन ग्लासेस पहनने से। আমার সব মাংসগুলোকে দেখো দুজন মিলে চুরি করে খেয়ে নিয়েছে নুকি, আর আমি শুধু এই যে দেখো এই দুটিখানেই পেয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো আমরা কিন্তু রাতের খাবার খেতে বসে পড়েছি। তো সঙ্গে ছিল এই যে রুটি, আর ছিল আলু ভাজা, আর ছিল ওই যে দেখো মাংস ভাজা, আর এইদিকে রয়েছে দেখো এক কড়াই কিন্তু মাংসর ঝোল। তো এটাই ছিল আমাদের রাতের ডিনার। তো এই দিয়েই খাওয়া দাওয়া করছিলাম, আর বড়বাবুকে বারবার ধরে বলছিলাম যে তুই আমার মাংসগুলো খেয়ে নিলি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।